CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারত পাক উত্তেজনার মাঝে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা। পাকিস্তানি জঙ্গিরা হত্যা করে, তারই উচিত শিক্ষা দিল ভারতীয় সেনারা, বললেন বিধায়ক কমলাক্ষ। সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙুর আউটপোস্টে আটক নামের এক যুবক, মামলা শিলচর ঘুঙুর থানায়। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরখলার যুবকের, মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ, বিক্ষুব্ধ একাংশ সদস্যের। এবার সংবাদ বিস্তারিত। পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা। ম্যাচ অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ বৃহস্পতিবার হওয়ার কথা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেই ম্যাচের পাশাপাশি লিগের বাকি ম্যাচগুলিও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচের, কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে, ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে পিএসএল এর যে কটি ম্যাচ বাকি আছে তা করাচি স্টেডিয়ামে হবে। तो बंदे लग गए से हमला हुआ है। हाँ जी, और बंदों यूज करना जाओ सामने ये बच्चा जराल दी बात हुई ना वीडियो कर रहा है सामने सीना की कोड यानी तो किले के पास से अल्लाह के पास गया शायद परले पास है दीवार है ना वो खाता क्या है मसाइल ही ओ देखो ना सामने देखो परले पास है हां कपड़े मसाइल है शहीद ने वेंडर है। পাকিস্তানে প্রবেশ করে বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনারা, তার জন্য উচ্ছ্বসিত পুরো দেশ। উচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়ে বরাক উপত্যকায়ও। কেউ বা বাজি ফুটিয়ে বা কেউ মিষ্টি মুখ করে। এদিকে ভারতীয় সেনাদের বীরত্বের প্রশংসা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মিডিয়ার সামনে বিধায়ক উল্লেখ করেন, অপারেশন সিন্দুরের মূল্য কি করে বুঝবে পাকিস্তানিরা। পেহেলগামে বেছে বেছে হিন্দুদের নৃশংসভাবে যেভাবে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করে, তারই উচিত শিক্ষা দিল ভারতীয় সেনারা। জঙ্গিদের নাশ করতে ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেন, তার জন্য সমগ্র বিশ্ব ভারতের প্রধানমন্ত্রী সাধুবাদ জানান। অপারেশন সিন্দুর এবং সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যে উচিত শিক্ষা দেওয়া হলো, ভারতীয় সেনা যে উচিত শিক্ষা দিল, আমরা ভারতবাসী আমরা গর্বিত। পেহেলগ্রামে নৃশংস হত্যা এবং পরবর্তী সময়ে ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়
এবং তারপর আমরা দেখতে পারলাম যে অপারেশন সিন্দুর আমরা দেখতে পারলাম। আসলে পাকিস্তান তো আর সিন্দুরের মূল্য বুঝতে পারবে না। আমরা যারা ভারতবাসী, আমাদের কাছে আমাদের মা বোনদের সিন্দুর রক্ষা করা সেটা আমাদের দায়িত্ব কর্তব্য, এবং সেই দায়িত্ব কর্তব্য আমাদের কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা পালন করছেন। এবং আমরা দেখেছি সেটা আজকে থেকে নয়, তাজ হোটেলে যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান যখন অ্যাটাক করেছিল, প্লেন হাইজ্যাক করা হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, পাঠানকোটে অ্যাটাক হয়েছে, এবং আমরা পেহেলগামে অ্যাটাক দেখলাম। অর্থাৎ পাকিস্তান কর্তৃক পাকিস্তানের যেগুলো সংগঠন যেগুলো আছে, লস্করে তাইবা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই যে আতঙ্কবাদী সংগঠন যেগুলো আছে, আজকে পাকিস্তান সেগুলোর পৃষ্ঠপোষকতা করছে। এবং উগ্রপন্থী মরার পর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তানে। এবং পাকিস্তান যে সমস্ত বিশ্বের কাছে একদম নগ্ন হয়ে গিয়েছে, যে আতঙ্কবাদী উগ্রপন্থীর কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে পাকিস্তান। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিন্দুর অপারেশনের মাধ্যমে আমরা শুনতাম, শুধু সুখাই কথা শুনতাম, আমরা রাফেলের কথা শুনতাম, আমরা যে কিভাবে অ্যাটাক করে কিভাবে করে না। আমাদের টেকনোলজির ক্ষেত্রে আমাদের বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত টেকনোলজি, সে কথাগুলো শুনতাম। কিন্তু আমরা এই অ্যাটাকের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারলাম সমস্ত বিশ্বের বুকে সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসকে দমন করার জন্য ওনার যে প্রয়াস, এবং সবাইকে এক করে আজকে এক বাক্যে সবাই বলছেন যে সন্ত্রাসকে দমন করতে হবে। এবং সেই মর্মে ভারত সরকার এবং বিশেষ করে আমাদের সেনাদের, আমাদের আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, সবাই মিলে যেভাবে লড়াই করে, আমি মনে করি আমরা প্রত্যেকজন ভারতবাসী ওনাদের সঙ্গে আছি, এবং ওনাদের উৎসাহ উদ্দীপনা, এবং আমরা সবসময় ভারতীয় সেনাদের সঙ্গে থেকে ওনাদের যাতে মনোবলটা যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য সবসময় আমরা ওনাদের সঙ্গে আছি। সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙুর আউটপোস্টে আটক নাসিম লস্কর নামের যুবক। মামলায় শিলচর ঘুঙুর থানায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান, শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্কর নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করে। এই পোস্টটি দেখে স্থানীয়রা যুবকরা সঙ্গে সঙ্গে ঘুঙুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে ঘুঙুর থানায় ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাসিম লস্কর নামের যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় যুবকরা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন, দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে জড়িত নাসিম লস্করকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য। भारत माता की इसके गद्दारों को गोली मारो सालों को, देश की गद्दारों को गोली मारो सालों को, देश की गद्दारों को गोली मारो सालों को। करके एनकाउंटर करते হবে देशद्रोही नासिम लश्कर के एनकाउंटर करते হবে देशद्रोही नासिम लश्कर के एनकाउंटर करते হবে। কিছুদিন পূর্বে পেহেলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা। বর্তমান সময়ে সমগ্র দেশ শোকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের। আজ আমরা দেখতে পেলাম এই শোকাহত যুদ্ধের পরিবেশে, একটি যুদ্ধমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের পরিবেশে আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক, সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে, ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে, দেশদ্রোহী পোস্ট। এবং আমরা তার সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই, এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিহাদিকে শাস্তি দেওয়ার। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে।
তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্বর এনকাউন্টার করা হয়। এ ধরনের দেশদ্রোহী যাতে আমাদের সমাজে না রাখা হয়। এ ধরনের দেশদ্রোহী যদি আমাদের সমাজে থাকে, সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশদ্রোহী হয়তো দেশবিরোধী কোনো কাজে জড়িত রয়েছে, কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই অতি সত্বর একে যাতে এনকাউন্টার করা হয় এই দাবি আমরা রাখছি। ছেলেটার নাম কি? নাসিম লস্কর। আচ্ছা, ঘর কোন জায়গাতে? ঘর যতটুকু জানতে পেরেছি দুর্গাপল্লীতে, শিলচর গুঙ্গুর দুর্গাপল্লীতে। আপনারা গুঙ্গুর থানায় এফআইআর করেছেন? গুঙ্গুর থানায় এফআইআর। পেটের তাগিদে বহির্রাজ্যে গিয়ে আর বাবা মা পত্নী সহ সন্তানদের মুখ দেখা হলো না কাছাড়ের বরখোলার চাঁদপুর দ্বিতীয় খণ্ডের কান্দি গ্রামের বাসিন্দা পাপ্পু দাসের। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই ঘটনায় খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। এদিকে পাপ্পু দাসের মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে দেশবাসীর সহায়তা কামনা করছেন এলাকার জনগণ। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শিলচর চাঁদমারি লিংক রোড স্থিত শাখার জ্যোতি কলিতা বেহেনজির নামে তথ্য সরকারে ভাই বোনের সঙ্গে বেলাগাম অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেন একাংশ ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপিতা অনুরাগী ভাই বোনেরা। ওনারা বলেন, এই ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপিতা চ্যাংকুড়ি শাখা থেকে জ্যোতি কলিতা বেহেনজিকে অতি সত্বর অপসারণে না করা হলে বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন রিপন নাথ, সুমন্ত পাল, পীযূষ চৌধুরী সহ অন্যান্যরা। আমরা আজকের যে প্রেস মিটটা আমরা যে ডাকাইছি কেন, সেইটা হইল গিয়া সেই দিন ব্রহ্মকুমারী সেন্টারে যে জ্যোতি কলিতা যে ইয়েটা করছেন, প্রেস মিটটা করছেন, সেইখানে যে অনেকগুলা কথা খণ্ডন করছেন, তাই মিথ্যা কথা কইয়া এই সবগুলা যে কোনোটাই মিথ্যা নাই, সবগুলাই সত্য কথা, এগুলো আমরা একটু কইয়া দিলাম। কারণ তাই অসম্পূর্ণ প্রেস মিট করছেন সেই দিন। যে তাই কইছেন যে এইখানের যে 2 বান্ডারির মধ্যে টাকা দেওয়া হয় কাঠের বাক্সে, এইগুলা দিয়েই সেন্টার চলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এইখানে মান্থলি সেবার যে পয়সাটা, এই কথা তাই কোনো জায়গাতেই কিন্তু উল্লেখ করেন নাই। মান্থলি প্রত্যেক স্টুডেন্ট এখানে যারা যে 200-250 স্টুডেন্ট যায়, যারা যায় এবং যারা যায় না, ঘরে থাকে অনেকেই, ঘরে থেকে ক্লাস করে অনেকেই আছে, সবাই কিন্তু 1000, 500, 2000 এরকম 3000 এরকম করে টাকা সবাই দেয়। এই টাকাটার কথা কিন্তু কোনোবার একবারও উল্লেখ করেন নাই। এই টাকাটা কোনো রসিদ দিয়া তাই কোনো দিন নেয় নাই, এবং এই টাকাটা কোনো রসিদ তাই কোনো দিন দেখাইতে পারতো না, কারণ কোনো কাউরে রসিদ দেয় নাই। আমরা এরকম হাজার টাকা তানলে দিছি, এগুলার কোনো রসিদ তার কাছে নাই, তাই দিতেই পারতো না এটা। 2 নম্বর কথা, কণিকা মাতা সম্পর্কে যে তাই কইছে যে কণিকা মাতার আরও বাড়ি আছে, কণিকা মাতার আরও 10টা বাড়ি থাকতে পারে, বাট কণিকা মাতার এই বাড়ির থেকে তো উচ্ছেদ করা হয়েছে, এটা ফ্যাক্ট। এবং আজকেও কণিকা মাতা তার বাড়িতে নাই। এটার লাগে কোনো রকেট সায়েন্স দেখতে লাগতো না যে কণিকা মাতা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিনা, তার ল্যাট্রিন বাথরুম ভাঙিয়ে পালানি হয়েছে। আর যে জায়গায় সাংবাদিকরা কোয়াইছে তান তো এখনো ভিতরে রুম আছে, তাই নিয়ে রেস্ট লয়, মিথ্যা কথা। তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। কণিকা মাতারে আপনারা গিয়ে ফুটেজ লইতে পারেন যে তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। এবং ভিতরে যে ঘরগুলার কথা কোয়া হয়েছে, সেই ঘরটা কণিকা মাতার ঘর নয়, সেই ঘরটা কণিকা মাতারে উচ্ছেদ করার পর তার নিজের বাইরে রাখার লাগে, নিজের বাতিজারে রাখার লাগে তাই রুম বানাইছে। এবং সেই ঘরগুলাই আপনারা আজকে দেখাই দিব তাই যাওয়ার পরে। এই লগিয়া তান কথা। তারপরে তাই কইছে যে এই যে ইয়ের কথা কইছে, এই যে ফুটেজের কথা, তান যে সেন্টারে একটা ফটোর কথা সেই দিন আমি কইছিলাম যে 24,000 টাকার ফটো 48,000 টাকা লইছে। সেই দিন কিন্তু আপনাদের কারোর কাছে ফুটেজ থাকলে আপনারা সেইটা দেখাইতে পারেন যে সেইটার মধ্যে তাই কইছে যে এই ফটো সুমিত পালের ইয়াতে বানাওয়াই নাই। আর পরদিন সুমিত পালের আপনার প্রেস মিটও হাজির করিয়া কোয়া হয়েছে সুমিত পাল 3,000 টাকা দিয়ে এটা বানাইয়া দিছে। আবার ফিরিয়া লাস্টে ক্লারিফিকেশন দিছে না, এটা তো তাই ডোনেট করছে। এটা তার মানে পুরানা কোনো কাগজ দেখানি হইতো না, এই ব্যবস্থাটা এই কথা কইয়া পাক্কা করে দেওয়া হয়েছে যে তাই ডোনেট করছে, এটা কইছে। এটাও মিথ্যা কথা সম্পূর্ণ। এবং তাই কইছে যে এক্সটেন্ডেড যে ব্রহ্মকুমারী সংস্থার যে এক্সটেন্ডেড অংশটা, যে অংশটা মানে কিনা হয়েছে, এটা ভাই বোনের পয়সায় কিনা হয়েছে। তাইলে কণিকা মাতার বিবেকানন্দ রোডের বাইয়ের বাড়ি বিক্রি করিয়া যে 20 লাখ বা 40 লাখ যেটাই হোক, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা কিন্তু সুসীমনাথ জানে এবং জ্যোতি কলিতা জানে। সেই টাকাটা কই গেল সেইটা একবারও কিন্তু সেইটার আনসার দেয় নাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে শিলচর শহরে যদি কোনো বিল্ডিং বানানি হয়, সেগুলো পারমিশন লইয়া বানানি হয়। সেই ধরনের কোনো বিল্ডিং যদি ক্র্যাক হয় এবং কোনো বাড়ির সাইডে বিল্ডিং যদি তেড়া হয়,
সেই উল্টা দিকের বাড়িতেই বিল্ডিং পড়ে যাওয়ার চান্স আছে। ব্রহ্মকুমারীর নতুন যে এক্সটেন্ডেড বিল্ডিং বানানো হয়েছে সেই বিল্ডিং ক্র্যাক হইয়া এক সাইডে দিয়ে কাইত হয়ে গেছে আস্তা বিল্ডিংটা, আপনারা নিজেরা গিয়া দেখতে পারেন বিল্ডিং ক্র্যাক হয়েছে। সেইটা মিউনিসিপ্যালিটির তদন্ত করো, করিয়া দেখো এই বিল্ডিং ক্র্যাক হয়েছে কিনা, এটা ডিমলিশ করা হইব কিনা, এটা ডিপার্টমেন্টে দেখো গিয়া এখন। সেই তথ্য কিন্তু কেউ জানে না। তারপরে দীর্ঘদিন কণিকা মাতার মিটার থেকে ইলেকট্রিক্যাল লাইন চুরি করিয়া ডোমেস্টিক লাইন থেকে কমার্শিয়াল লাইন সব জ্বালানি হয়েছে। এখানেও কমার্শিয়াল লাইন এবং ডোমেস্টিক লাইন দুইটা আছে। দীর্ঘদিন কণিকা মাতার লাইন থেকে আস্থা সেন্টারের এসি চলছে ডোমেস্টিক লাইন থেকে, আর কমার্শিয়াল লাইনে 2-4টা লাইট জ্বালানি আছে। ডিপার্টমেন্টে চেক করো, সব কিছু পাইব। তাই সরাইয়া অন্য কোনো ভালো বহেঞ্জি আনা হোক, বহেঞ্জি হোক এখানোর মাঝে তাই যাওক সরিয়ে, পরে আমরা অন্য বহেঞ্জির ব্যবস্থা করবো। এখানেও আমরা ক্লাস করবো যে 10-15 জন লোক সুসীমনাথ অ্যান্ড কোম্পানি সহ যে 10-15 জন লোক আয় এখানোর মাঝে, তারাই শেষ কথা নয়। শিলচারে অন্তত পক্ষে 300-400 থেকে 500 লোক ব্রহ্মকুমারীতে আছে যারা আজকে ক্লাসও যায় না এই জ্যোতি কলিতার লিগা, সব ঘরে বইয়া আছে, কেউ যায় না সেন্টারও। এই একমাত্র জ্যোতি কলিতার এই পয়সার যে লুলুপতা এবং পয়সার যে খাই এই ব্যাপারটার লেগে অনেকেই এই সেন্টারে যাইতে চায় না। ভদ্রমহিলার কাছে ধর্ম সম্পর্কে কোনো ইয়ে নাই, রোজ দিন ভদ্রমহিলার পয়সা লাগে এটাই। আর আপনারা গুমরাহ করার লাগে এত সব কথা কইছে যে এই 2টা বক্সের টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সেন্টার চলে, কোনোদিনই না। এটা যে এই যে হাতের মধ্যে যে মোট 500 টাকার নোট মানুষে ধরে দেয়, সেই কথা তো আপনাদের কেউ কোনো জায়গাতে বলে নাই। তাই এত বড় একটা সংস্থা চলে, তার কোনো কমিটি নাই, 1 ম্যান আর্মি দিয়ে চালাইতেছেন, তাই নিজেই সব সর্বময় কর্তা। এখানে কোনো কমিটি নাই, কিচ্ছু নাই, না সুসীমবাবু আছে এখানেও কিচ্ছু না, কেউ নাই, কেউ এখানে যে কোনো ইয়ে নাই, সবই হিসাবপত্র টান একলার হাতে যখন যাইব তখনই তো গোটা লাগবে। এখন শিলচরে ভাই বোনরা চায় না, তার সরানি একলা সুসীমনাথ এবং সুসীমনাথের শালিকা এবং সুসীমনাথের ওয়াইফ এরাই শেষ কথা নয় ব্রহ্মকুমারী। হ্যাঁ, আর করাপ্টেড সৌমেন পাল চৌধুরী তাই শেষ কথা নয়। এক বিধবা মাতাজির 30,000 টাকা মারিয়া খাইছে সৌমেন পাল চৌধুরী। হ্যাঁ, প্রমাণ আছে এটা। এই মহিলা আমার কাছ থেকে নিয়ে তাই জামাই শ্রাদ্ধ করছে, অস্বীকার করতে পারবো আজকে সৌমেন ভাই আও আমার সামনে, সেই সৌমেন লইয়া জুতি চলে। পেহেলগাঁও হামলার জোরদার বদলা ভারতের অপারেশন সিঁদুর। গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিউকের 9 জায়গায় হামলা। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন। পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম অপারেশন সিঁদুর। বুধবার সন্ধ্যায় রাস্তায় সমগ্র ভারতবাসীর সাথে শিলচরে বরাক আওয়াজ সংগঠনের একাংশ সদস্যরা বাইক র্যালির মাধ্যমে শান্তিপূর্ণভাবে অপারেশন সিঁদুরের সাফল্যের আনন্দ ভাগ করেন। এদিকে বাইক র্যালিটি রাঙ্গিরখাড়ি নেতাজি পয়েন্ট থেকে প্রেমতলা অবধি চলে এবং যোগদানী প্রত্যেকের মুখে ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম স্লোগান শোনা যায়। नरेंद्र मोदी जिंदाबाद। लातों के भूत बातों से नहीं मानते। আর এটার উদাহরণ আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতের সৈন্যবল। আমরা আজকে শুধুমাত্র এটা আমাদের ভারতের জন্য নয়, আজকে পুরো বিশ্বে যতটা দেশ আছে আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগালাগি করে তাহলে ভারত ওদেরকে উচিত ফল দেওয়ার জন্য তৈরি আছে। আর এখন ভারত অহিংসা পরমো ধর্মের ব্যাপারে ভাবে না, এখন ভারত হলো অহিংসা পরমো ধর্ম অতঃ ধর্ম হিংসা তথা বচা। বহুত বহুত ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবং এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে, যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি 2 জন মহিলা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, 2 জন মহিলা রিপ্রেজেন্ট করেছে এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী একদিনও এক মুহূর্ত বসে থাকেননি, অপেক্ষা করেননি যে কি করতে লাগবে না। উনি প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছেন উনি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা, ভারতীয় মহিলা সেনা, ভারতীয় সামরিক সেনা আমরা সবাইকে স্যালুট জানাই। আমরা শিলচর থেকে এখানে জনসাধারণ একত্রিত হয়েছি, বরাকের আওয়াজের পক্ষ থেকে আমরা ভারতীয় সেনাকে, ভারত সরকারকে এবং সেই 2 মহিলা সেনাকে আমরা স্যালুট জানাই। ভারত মাতা কি বন্দে বন্দে নারী শক্তি জিন্দাবাদ
বিরতির পর সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868. Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের মানচিত্র পুরোপুরি বদলে দিল। আভিজাত্য এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। জাতীয় সড়ক বা গলি হোক, সবই যেন জলের তলায় চলে যায়। হয়তো কোথাও হাঁটু জল বা কোথাও হাঁটুর অধিক জল। দেখুন সবিশেষ। বহু লোকের ঘরেই জল ঢুকে পড়ে। শহরের মিশন রোড, সেটেলমেন্ট রোড, অরবিন্দ সরণি, ব্রজেন্দ্র রোড, রমণী রোড সহ নিচু এলাকা জলের নিচে চলে যায়। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জলে টইটুম্বুর হয়ে পড়ে। শ্রীভূমি পৌরসভা থেকে ড্রেনেজের স্থায়ী ব্যবস্থা না হওয়ায় জনগণ
জল যন্ত্রণায় ভুগছেন। অথচ বিগত পুরসভা নির্বাচনে এক পক্ষ জনগণ শাসক দলের প্রার্থীদের হাত ভরে ভোট দিয়ে জয়ী করেছে, কিন্তু নির্বাচনের পর শহরের কৃত্রিম বন্যার সমস্যা আগের মতোই রয়ে গেল। মানে একটা মানুষ হয় না, প্রচন্ড জল জায়গার দাম তখন মানে জায়গা এটা বিক্রি না। আর ওই চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন তারা ইয়া হইব, হ্যাঁ দেখি আর এই করে কদিন আগে বাঙ্কা কথা আছে, দোকান ঘর হলতা ড্রেন পরিষ্কার করে দেওয়ার কথা, কোনো টাকা করতো না। আমরা তো ওইগুলো যখন দেখে যান তখন শেষ হয়েছে। এটা তো যখন বৃষ্টি তখন আবার আজকে আবার আইবা তাই দেখবা, তার আমরা দেখি আর ওই তো শেষ। নামে মানে বিজেপি সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার। পেহেলগাঁও হামলার প্রত্যুত্তরে অপারেশন সিঁদুরের সফলতায় ভারতীয় সেনার প্রতি বাজি পুড়িয়ে ও জয়ধ্বনি দিয়ে অভিনন্দন প্রদর্শন হলো শিলচরে। দেখুন সবিশেষ। এদিন শহরের ক্যাপিটাল পয়েন্টের মোড়ে শহরের একাংশ যুবকেরা সফল অভিযান বিজয় উল্লাস প্রদর্শন করে। সন্ত্রাসবাদের প্রশ্রয় এবং মদতকারী পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সেনাদের সহযোগিতায় দেশের যুবকেরাও এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তারা। যেভাবে পাকিস্তানে ঢুকে ভারত সরকার আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি যে কিভাবে আমাদের সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞেস করে মেরেছে এবং তার উচিত শিক্ষা কালকে রাত্রে ভারত সরকার দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং আমরা ভারত সরকারকে এটাই বলতে চাই, আমরা সব যুব সমাজ ভারত সরকারের সাথে আছি। যদি প্রয়োজন হয় আমরা ভোটারে যেতেও রাজি আছি, আমাদের ভারত মার জন্য আমরা বলিদান দিতেও রাজি আছি। ভারত মাতা কি বন্দে। শিলচরের কাঁঠাল রোড অসহায় মহিলার উত্তরাধিকারের সূত্রে পাওয়া জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন নিকটাত্মীয়রা। মহিলার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। দেখুন বিস্তারিত। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসহায় মহিলা আরাধনা ভট্টাচার্য একথা জানান। 2021 থেকে 2022 সালের মধ্যে 3 বোন 3 ভাই মারা যান। বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে দিশেহারা, একা নিঃসঙ্গ হয়ে নিজের পিতার বিশাল সম্পত্তির লোভে তাকে প্রাণনাশের চেষ্টা করছে তার বড় ভাই প্রয়াত পাপ্পা ভট্টাচার্যের স্ত্রী ঝুমা ভট্টাচার্য এবং কিছু ভিন্ন ধর্মী দুষ্কৃতীরা। তিনি জানান, তার পিতা ছিলেন প্রয়াত ডাক্তার বিদ্যুৎ ভট্টাচার্য। 2022 সালের এক রাতে দুষ্কৃতীরা ঝুমা ভট্টাচার্যের সঙ্গে যুক্ত হয়ে তাকে মারধর করে এবং বাড়িতে যেন না আসে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে এই বলে হুমকি দিয়ে বের করে দেওয়া হয়। বর্তমানে তার মাসিক প্রাপ্য ঘর ভাড়া টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে তারা। এ ব্যাপারে তিনি রাঙ্গিরখাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেছেন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছে না। তৎকালীন পুলিশ সুপারকে বলেও তিনি সদুত্তর পাননি। এই মর্মে 2024 সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে একটি স্মারকপত্র দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই আর্জি পত্র পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে ব্যবস্থা নিতে বললেও আজও কোনো সহায়তা পাননি তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আরাধনা ভট্টাচার্য মেহেরপুর কাঁঠাল রোডের বাসিন্দা, এখন বর্তমানে তারাপুরের, আমি তারাপুরও ছিলাম। 2022 সাল থেকে আমার ভাইয়ের বউ আমার উপরে অকথ্য রকমের অত্যাচার করছে, কোনো দিকেই আমাকে বাদ দিচ্ছে না। যে প্রথম থেকে আমার ডকুমেন্ট আমার সব কিছু ছিনিয়ে নিয়ে গেল, এরপরে আমার ফাইন্যান্সটা কাড়ে নিল, যাতে আমি কোনো ধরনের খাবার দাবার বা ওষুধপত্র করে বাঁচতে না পারি, সেটাও বাদ যায়নি। আমার সঙ্গে পাড়া প্রতিবেশী যতজনেই মানে কথাবার্তা বলে বা কেউ যদি নিমন্ত্রণ করে খাওয়ায় তাদেরকে গিয়ে অত্যাচার করে। আমার ভাড়াগুলো যা ছিল তখন 20,000 ছিল, 22, 23, 24 জুড়ে, সেইগুলো ওর নিয়ে নিত। তারপরে ধরা পড়লো একটা চক্র সঙ্গে মিলিত, এর মতো মনে হচ্ছে মান্না চৌধুরী, লালমাটির বাসিন্দা। তারপরে আমি তো অনেকটি এফআইআরও দিলাম। তারপরে এফআইআর যদি দিলাম তো প্রথম কেসে যদি সামানন্দ সিনহা ওসি এসেছিলেন আমাকে বাঁচাতে, তো তপু দে বলে একজন জমির দালাল, তাকে 2,000 টাকা দিয়ে ওই লোকটাকে ছুটিয়ে নিয়ে গেল মৌলা দাসকে, যাকে প্রথম আমাকে মৌলা দাসকে দিয়ে মার খেয়েছিল প্রথম। তারপর তো ও নিজেই অ্যাটাক করছে একটার পর একটা, শুধু আমাকে না আমার বংশের সব দেবদেবীকে ফেলে দিয়েছে। আর মুসলমান ছেলে বরদুল ওরফে বরদুল উসমান গনি চৌধুরী, ওর সঙ্গে প্রথম ছিল অবৈধ রিলেশন। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ওই ছেলেটা আমার ওই ছাত্র, আমার সিস্টার ইনলো, বৌদি বলতে ঘেন্না করছে।
ঝুমা ভট্টাচার্য, মান্না চৌধুরী, তারপরে মুক্তা, মান্না চৌধুরীর বোন আমার সামনে জমিটা দখল করে দোকান দিয়ে বসে গেছে। একটা মশা মাছি 2 বছর ধরে ওর দোকানে ঢুকেনি, কিন্তু ও দোকানটা ছাড়ছে না। এখন ইলিগাল কনস্ট্রাকশন তুলে নিয়েছে বাড়িতে। হ্যাঁ, আর নানান দিকে নানান অপপ্রচার করছে। হ্যাঁ, আমার জায়গায়। তখন আমার জায়গাতে ইলিগাল কনস্ট্রাকশন তুলে যাওয়া, আমি ডেভেলপমেন্টে আর ডিসি অফিসে অবজেকশন জানালাম, তারাও গেল না। এখন শুক্রবার দিন নেমন্তন্ন চলছে আমার বাড়িতে ইলিগাল কনস্ট্রাকশনে বসে বসে ওদের ঘর সঞ্চার হবে 2022 সালের নভেম্বর মাস থেকে। এফআইআরটা 2-3 বার করেছি। তারপরে দেখলাম যে যখন মলদাস মেরেছে ঝুমা ভট্টাচার্যের ইশারায় আমাকে, তখন যখন তপুতে মাদা তেরা সালানের বাসিন্দা গিয়ে মলদাসকে ছুটি আনলো সামানন্দ সিনহাকে নাকি 2000 টাকা দিয়ে। রাঙ্গিঘাড়ি থানায়। আমি রাঙ্গিঘাড়ি থানা, কাঁঠাল রোডের বাসিন্দা। আমি ভকতপুরের বাসিন্দা, কাঁঠাল রোডে। এত নির্মম এবং জঘন্য বর্বর ঘটনা শহরের মধ্যে করছে, মানে রাস্তার উপরে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমি চাইছি জাস্টিস, ওর কঠোর ব্যবস্থা হতে চাই। আমি চাই ওর প্রচণ্ড সত্যতাটা সামনে আনুক পুলিশ এই দলটার, এবং ওর ভেতরে কেন এরকম হলো। তো বাড়ির একমাত্র বউ ছিল, তাহলে কেন এইসব জঘন্য জঘন্য কাজ করলো, যেটা আমাদের বংশতে কেউ করেনি, এবং আমি ওর কঠোর শাস্তি চাই। বুধবার গভীর রাতের দিকে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে বৈশাখের কালো ঝড়। প্রচণ্ড ঝড়ে গাছগাছালি উপড়ে পড়ে। দেখুন বিস্তারিত। নয়াগ্রাম এলাকার মনোজিৎ দাস নামে এক ব্যক্তির ঘর পুরোপুরি ভূপতিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টাকার সম্পত্তির। এছাড়া রাত 3টে থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গাছগাছালি উপড়ে পড়ে যাওয়ার কারণে। ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সামগ্রিক পরিবেশ বন্দী করে আনেন তাদের ক্যামেরায়। মানে একদিন দিচ্ছি তোরা দেওয়ার পরে তুবান আইছে, তুবান দেওয়ার পরে আমরা চকিতে গেলাম, গেছি আমার পরে কইলাম রে মাই তুবান এইটা কিতা করেন। তখন আমার যেমলা গড়টা উড়িয়া নের গিয়া, তখন আমার মেয়ে শিকার মারছে। শিকার মারার লগে লগে দূরে তারা আইসুন, দৌড়ে ইয়া 2টা দেওরে বার করিয়া নিছে তারা বাড়ি। কইছে সব জিনিস থাকো কেন তোমরা আমরা বাড়ি তাও। দেখো এখন আমি এখন তো পারতাম না, ঘরে কানুন বা করতাম। আমি এখন সাগরে বাসিয়া গেলাম, বুঝছেন। আপনারা একটু আমার সাহায্য করুক সবে মিলিয়া। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে 16তম যুব সংঘ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজ মানি স্কুল ও একাডেমি ফুটবল টুর্নামেন্টে মুর্শিদুল আলম চৌধুরী সিনিয়র সেকেন্ডারি একাডেমিকে 6-1 গোলে হারিয়ে সরকারি বালক এইচএস স্কুল জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।